নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পটেটো বল করে দেখাবো। পটেটো বলস কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমে আমি আলু 4টে আলু ছাড়িয়ে নিলাম। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। পিলার দিয়ে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। খুব ভালো করে ছাড়াতে হবে যাতে খোসা একটুও না থাকে। এবারে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আমি। এগুলো সেদ্ধ করতে দেব। ছোট করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো 2-3 বার ধুয়ে নিতে হবে। ছোট ছোট করে কেটে সেদ্ধ করলে খুব ভালো সেদ্ধটা হবে। আমি ভালো করে ধুয়ে নিলাম। 2-3 বার ধুয়ে নিতে হবে। এবার সেদ্ধ করতে দিয়ে দিলাম আমি। সেদ্ধ হয়ে গেছে আমার। এবার ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো আলুগুলোকে। হাত দিয়ে চটকেও করতে পারো তোমরা, তবে গরম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, 2-3 রকম জিনিস দিয়ে এটা বানানো হয়ে যায়। খুব ভালোগুলোকে আলুগুলো ম্যাশ করে নিতে হবে। দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4 চামচ মতো। তোমাদের যদি আরও লাগে, যত আলুর পরিমাণের অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। ছোট চামচের 4 চামচ দিয়েছি। একটু উঁচু উঁচু করে দিচ্ছিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়েছিলাম, 1/2 চামচেরও কম। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর 1 চামচ কুকিং তেল, সাদা তেল দিলেই ভালো হয়, তাহলে মাখলে হাতে লাগবে না। এবার ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার সময় যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এটা ভালো করে মেখে নিয়ে বলের মতো গড়তে হবে। আর এই বলের মতো করার সময় একটু সাদা তেল রেখে দিতে হবে একটা বাটিতে। হাতে মাখিয়ে নিতে হবে, তাহলে করতে সুবিধা হবে আর হাতে লেগে যাবে না। হাতে লেগে গেলে একটু তেল লাগিয়ে নিলে লাগবে না হাতে। আমি একটা বাটিতে তেল রেখে দিয়েছি, ওই তেলটা হাতে মাখিয়ে নিচ্ছিলাম, দিয়ে বলগুলো করছিলাম। এইভাবে বলগুলো করতে হবে। তোমরা আরও ছোট ছোটও করতে পারো। এইবারে একটা স্যাশে নিয়ে নিলাম। স্যাশে কাঠির মধ্যে আমি বলগুলো সব ভরে দিলাম। এক একটাতে 4টে-5টা করে ভরেছিলাম আমি।
স্যাঁচে কাঠিতে না ভরেও তোমরা এমনি ভাজতে পারো। এইভাবে আমি কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই তেল দিতে হবে যাতে ছাকা তেলে ভাজা যায়। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এক একটা কাঠি ওর মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম করেই দিতে হবে। একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, দিলে ভাজতে একটু অসুবিধা হবে। আমি ওই জন্য তিনটে তিনটে করে দিয়েই ভাজছিলাম। এইভাবে পটেটো বলগুলো আমি ভেজে নিয়েছিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। দেখো এইরকম হবে বলগুলো।